উত্তর সহজ হলে একটা আজকেরই একটা খুবই একটা রিসেন্ট একটা বিষয় নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। আমরা দেখেছি যে একটু আগে বোধহয় ১ ঘন্টা আগে বা ১-১.৫ ঘন্টা আগে গোয়া থেকে আলিবাবার খুবই আপনজন এক ব্যক্তি আনোয়ারের কিছু ইমেলের কিছু বক্তব্য শেয়ার করেছে, যেখানে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আনোয়ার বলেছে যে আনোয়ারের সাথে বা পাঞ্জাবের সাথে সুপার জায়ান্টের যে চুক্তি আছে সেখানে কোনো টার্মিনেশন ক্লজ নেই। তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই বলছে টার্মিনেশন ক্লজ নেই কী করে হয়। আমিও টুইটারে লিখলাম যে টার্মিনেশন ক্লজ নেই, এটা তো এক প্রকার বন্ডেড লেবার, মানে স্লেভারির মতন। কিন্তু ঘটনা হচ্ছে আমরা জানি না যে ইন্ডিয়ান ফুটবলে যে কন্ট্রাক্ট হয় তাতে টার্মিনেশন ক্লজ মানে প্রিম্যাচিওর টার্মিনেশন ক্লজ থাকতে হয় কি না সেটা আমরা জানি না। এবং এই বিষয়টা আমাকে একটা অল্প বয়সী একটা ছেলে আছে, সে জার্নালিস্ট, সে আমাকে ব্যক্তিগতভাবে বললো, বোধহয় আনোয়ারের লয়ার এই ব্যাপারটা বলার চেষ্টা করছে যে প্রিম্যাচিওর টার্মিনেশন ক্লজ নেই, তো এটা থাকা বাধ্যতামূলক নয়, সে বলল। তারপরে আমি ভাবলাম যে উত্তরটা কি এতটাই সহজ? মানে আনোয়ারের যে লয়ার, হয়তো সে বাজাজের স্ত্রী হতে পারে, কারণ বাজাজের স্ত্রী এই ব্যাপারগুলো দেখে, হয়তো তারা কি ব্যাপারটা এতটাই সহজ একটা বিষয় তুলে ধরছে, মানে তারা কি জানে না? তো তারপর আমার মনে হলো ব্যাপারটা এতটা সহজ নাও হতে পারে, এটা একটা অনুমান। কেননা এটা আপনাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু একটা লোন কন্ট্রাক্ট, ঠিক আছে? তো এখানে দুটো কন্ট্রাক্ট আছে, একটা হচ্ছে আনোয়ারের সাথে বা পাঞ্জাবের সাথে সুপার জায়ান্টের, আর একটা আছে পাঞ্জাবের সাথে আনোয়ারের। তো পাঞ্জাবের সাথে আনোয়ারের যে কন্ট্রাক্টটা আছে সেটা ধরুন 2031 সাল অবধি আছে, বা 31 বা 32 সাল। আর আপনার পাঞ্জাবের সাথে যে সুপার জায়ান্টের যে চুক্তিটা আছে ফর আনোয়ার, সেটা আছে 2026 সাল অবধি, 26 বা 27 এরকম, ঠিক আছে? মানে আনোয়ারের 2031-32, এটা 26-27 অবধি রয়েছে, সেদিক দিয়ে ঠিক আছে ডিউরেশন নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে টার্মিনেশন আমরা জানি না যে আনোয়ারের সাথে যে পাঞ্জাবের যে চুক্তি আছে তাতে টার্মিনেশন ক্লজ আছে কি না। খুব সম্ভবত সেখানে টার্মিনেশন ক্লজ হয়তো আছে। সেখানে যদি টার্মিনেশন ক্লজ থাকে তাহলে কিন্তু সুপার জায়ান্টের কন্ট্রাক্টে টার্মিনেশন ক্লজ না থাকাটা এক প্রকার বেআইনি বা ইল্লিগাল, বা ব্যাপারটা মানে কোনো তার মধ্যে কোনো নেই, মানে কোনো লজিক নেই। কেননা ধরুন এক্সাম্পল দিচ্ছি, ধরুন পাঞ্জাবের সাথে যেই চুক্তিটা আছে আনোয়ারের, তাতে বলা আছে যে আনোয়ার 3 মাসের একটা নোটিশ দিয়ে চাকরিটা ছেড়ে দিতে পারে বা কন্ট্রাক্টটা ভাঙতে পারে কিছু একটা টাকা দিয়ে। তা আনোয়ার যদি পাঞ্জাবের সাথেও চুক্তিটা ভেঙে দেয়, তাহলে তো পাঞ্জাবের সাথে যেই সুপার জায়ান্টের চুক্তি আছে সেটা তো আপনা আপনি ভেঙে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে যে লোনের যে টার্মিনেশন ক্লজ, সেইটা কিন্তু যে মেন চুক্তি টার্মিনেশন ক্লজ তার থেকে আরও কঠিন হতে পারে, কিন্তু তার থেকে আরও আলগা হতে পারে না। মানে মেন চুক্তিতে আছে টার্মিনেশন ক্লজ যে আনোয়ার চাইলেই ওর চুক্তিটা ভেঙে দিতে পারে পাঞ্জাবের সাথে, কোনো একটা বোঝাপড়ায় গিয়ে লেখা আছে ধরুন, কিন্তু সেই লেখাটা যদি ওর লোন চুক্তিতে না থাকে তাহলে কিন্তু সেটা একটা সমস্যা। খুব সম্ভবত এই সমস্যাটাই বা এই পয়েন্টটাই তুলে ধরেছে আনোয়ারের যে আইনজীবী। সকলে ভালো থাকবেন। কালকে বড় ম্যাচ আছে, কলকাতা ফুটবল লিগের 100তম বড় ম্যাচ। আশা করি কালকের ম্যাচটা ভালো হবে। সবাই ভালো থাকবেন।